হাই এভরিওয়ান, আমি বিশ্বজিৎ। আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। তো আজকে ডেটটি আগে দেখে নেব। আজ হচ্ছে 18 মে 2025 সানডে। আজকের আলোচ্য বিষয় হলো বর্তমান মার্কেট পরিস্থিতি অনুযায়ী কী ট্রেড প্ল্যান করা যেতে পারে, কোন শেয়ার থেকে আমরা ম্যাক্সিমাম গেইন করতে পারি বা কোন সেক্টর ফোকাস করা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করার আগে গত সপ্তাহের স্টকগুলি এক ঝলক দেখে নেব। ওকে, গত সপ্তাহে যে স্টকগুলি বলেছিলাম তার মধ্যে এখানে লিস্ট পরপর দেয়া আছে, সেগুলি একবার করে দেখে নেব। ইটারনালটি এই জায়গা থেকে আমরা বলছিলাম, সেখান থেকে জাস্ট একটু পারফর্ম করেছে, এখনও কিছুটা বাকি আছে। ট্রেন্ডও জাস্ট এই জায়গায় ছিলাম, সেখান থেকে একটু পারফর্ম করছে। নেক্সট হিরো মোটরকপে একটা ভালো র্যালি দেখতে পেয়েছি আমরা, যেটা আমরা এই জায়গার আশপাশে বলেছিলাম। সেখান থেকে প্রিভিয়াস ডে 6% বা 8% অলমোস্ট এখান থেকে পজিটিভ আছে। রিলও অলমোস্ট এখান থেকে চলছে। অ্যাঞ্জেল ওয়ান, প্রিভিয়াস ডে অ্যাঞ্জেল ওয়ান আমরা দেখতে পাচ্ছি 9% প্লাস, যেটা আমাদের এই জায়গা থেকে আলোচনা আমরা করেছিলাম। সেখান থেকে একটা বিগ ক্যান্ডেল করেছে। ক্যাম্পাসও জাস্ট সেই জায়গার আশপাশে আছে, এখনও এর মধ্যে মুভ বাকি আছে। জিলেটও একটা ভালো রিটার্ন করেছে আমরা যদি দেখি। হ্যাঁ, যেরকমটা আমরা ভাবছিলাম, একটু বিগ স্ক্রিন করে নিই। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গার আশপাশে আমরা অলরেডি ড্রয়িং একটা করাই আছে। এই জায়গার আশপাশে আমরা আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা ডেলি ক্যান্ডেল এখান থেকে এটা দেখতে পাচ্ছি, এবং এখনও বেশ ঠিকঠাকই চলছে। নেক্সট আসবো আইআরবি। আমরা এই জায়গায় আলোচনা করেছিলাম, সেখান থেকে পজিটিভই আছে। হিন্দ কপার সেইভাবে কিছু পারফর্ম করেনি। ইরকন একটা ভালো পারফর্ম দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে একটা দুদিনে ভালো র্যালি দিয়েছে। ওয়ারি ইঞ্জিনিয়ার জাস্ট আগের দিনও পারফর্ম দিয়েছে। টিআই ইন্ডিয়া রেজাল্ট থাকার জন্যে ওই জায়গা থেকে একটা বিগ রেড ক্যান্ডেল করেছিল, বাট নেক্সট ডে রিকভার করে দিয়েছে। তো দেখা যাক এটা কি করে। কোল ইন্ডিয়া জাস্ট ওই জায়গার আশপাশে আছে। সায়েন্টও সেম কন্ডিশনে আছে। এবং গ্র্যানুলসও সেইভাবে খুব বেশি পারফর্ম করে নাই, তবে জাস্ট চলছে। তো আমরা দেখতে পেলাম বেশিরভাগ স্টকই আমরা ভালো পারফর্ম করেছে, এবং এখনও কিছু বাকি আছে যাদের পারফর্ম করতে। তো যাই বা হোক, আমরা এখন দেখে নেব এই সপ্তাহের জন্যে। এই সপ্তাহের জন্য আমি এই কটি স্টককে সিলেকশান করেছি, দেখা যাক সেগুলি কি একটু ডেসক্রাইব করব। প্রথমে আছে অ্যাস্ট্রাল, এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। অ্যাস্ট্রালে আমরা দেখতে পাচ্ছি কি একটা কন্টিনিউ ডাউন মুভ এসেছে, এবং এখন এই জায়গাটায় সাইডওয়েজ মুভ করছে। তো খুব সম্ভবত এখান থেকে একটা আশা করছি ব্রেকআউট আসা উচিত, দেখা যাক সেটা কি হয়। তো সেটা যদি আমরা দেখি,
দিস লেভেল। সো মোটামুটি এই লেভেলগুলোর টার্গেট হওয়া উচিত আগামী দিনের জন্য। তবে এটা একদিনে তো যাবে না, একটু টাইম লাগবে। এটা পজিশনাল ট্রেড হিসেবে ধরা যেতে পারে। তো এটা আমার মনে হচ্ছে অ্যাস্ট্রালে এরকম ধরনের একটা মুভ কিছু হতে পারে। তো এই জায়গা থেকে আমরা এটাকে গ্র্যাব করার চেষ্টা করব। নেক্সট জিসিপ। জিসিপ হচ্ছে গেটিস্টান। গেটিস্টানে আমরা কি দেখতে পাচ্ছি, এটাও একটা কন্টিনিউ ডাউন মুভে আছে। ডাউন মুভ থেকে জাস্ট অলমোস্ট অ্যাস্ট্রালের মতনই চার্ট আছে, যেটা কিনা এই জায়গাতে একটা সাইডওয়েজ মুভমেন্টাম করছে এবং এই জোন থেকে বেরোবার চেষ্টা করছে। আগের দিন একটা গ্রিন ক্যান্ডেল ভালো করেছে, দেখা যাক এখান থেকে একটা আপ মুভ দেয় কি না। তো এটারও মোটামুটি যেটা অনুমান করা হচ্ছে এই জায়গা থেকে দিস লেভেল। নেক্সট দীপক নাইট্রেট, ফুল স্ক্রিন। দীপক নাইট্রেটে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই জায়গা থেকে ব্রেক আউট দেবে বলেই মনে হচ্ছে। এখন এটা ফলসও হয়ে যেতে পারে, তবে দেখা যাক কি হয়। তো চারটা দেখে তো পারফর্ম মনে হচ্ছে ভালোই করবে। শর্ট টার্ম ট্রেডিংয়ে এটাকে আমরা টার্গেট ধরে চলতে পারি। নেক্সট বিড়লা কেবল। বিড়লা কেবলও জাস্ট এই জোন থেকে বেরোবার চেষ্টা করছে। অলরেডি দেখতে পাচ্ছি এটাকে ব্রেক করেছে, দেখা যাক এটা সাস্টেন করে কি না। তারপর হয়তো এরকম কিছু একটা হতে পারে, যেটার প্রাইস 196 আশপাশ, এখন চলছে 168। সুইং টু পজিশনাল ট্রেডের জন্য এগুলোকে প্ল্যান করব। নেক্সট আসছি বাজাজ অটো। বাজাজ অটো এখানে একটা আমরা ছোট ব্রেকআউট দেখতে পাচ্ছি। দেখা যাক এখান থেকে কি করে। নেক্সট লেভেল তো এগুলো হতে পারে 9173 আশপাশ, এখন চলছে 8482। সুইং টু পজিশনাল ট্রেডের জন্যে প্ল্যান করতে পারি। নেক্সট সিডিএসএল। সিডিএসএল এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট করেছে। দেখা যাক কি করে এটা। নেক্সট আসছি আইটিসি। আইটিসি অনেক দিন ধরেই ডাউন মুভে চলছে এবং এই জায়গাতে একটা কন্টিনিউ হোল্ড করছে প্রাইসটা। খুব বেশি নিচেও যাচ্ছে না, খুব বেশি আপেও যাচ্ছে না, একই রেঞ্জের মধ্যে আছে। তো একটা পসিবল আমার মনে হচ্ছে এখান থেকে একটা আপ র্যালি দিতে পারে বলে মনে হচ্ছে। যদি এই জোনগুলো ব্রেক করে তো এটা খুবই আমাদের জন্য ভালো হবে, যেখান থেকে এটা ব্রেকআউটের দেখা যাক। এখন প্রাইস চলছে 435, নিয়ার সুইং হাই আছে 467। তো এটা আমার থাকবে। নেক্সট হুডকো। এটাও আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটা আপ র্যালি হবে বলেই আমার মনে হচ্ছে। দিস ইজ দ্য লেভেল মিনিমাম টার্গেট। এখন প্রাইস চলছে 233,
260 আশপাশ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটাও মনে হচ্ছে এখান থেকে একটা দিতে পারে ব্রেকআউট। ওকে, নেক্সট ওবেরয় রিয়েলিটি। ওবেরয় রিয়েলিটি আমরা দেখতে পাচ্ছি একই ডাউন ট্রেন্ড হওয়ার পর একই রেঞ্জের মধ্যে প্রাইস চলছে, সাইডওয়েজ ব্রেক করলেই এখান থেকে আমরা নেক্সট টার্গেট এগুলো পেয়ে যেতে পারি। এবং রিয়েলিটি সেক্টরে এখনও অনেকটাই মুভ বাকি আছে, কারণ পারফর্ম এখনও হয়নি, তো সেই কারণে এটাকে আমরা দেখতে পারি। তো এই কটা স্টক সিলেকশান করেছি আগামী সপ্তাহের জন্যে, দেখা যাক এগুলি কি পারফর্ম করে। আরেকটা কথা, এগুলো যেগুলো আমার কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশন পারপাস একটি আলোচনা। তো এবার আমরা দেখে নেব নিফটি ব্যাঙ্ক নিফটি কি কন্ডিশনে আছে। যেটা দেখুন প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নিফটির বিষয়ে, এখানে একটা আমি ড্র করেছিলাম যে এখানে একটু সাইডওয়েজ থেকে তারপর একটা আমরা আপ ট্রেন্ড দেখতে পারি বা আপ র্যালি দেখতে পারি। তো সেটা আগের দিনই আপ ট্রেন্ডে ধরে নিয়েছে, এবং যেটা আমার ডেস্টিনেশন হিসাবে আমি নেয়ার টার্গেট করে চলছি 25,360 লেভেল, এবং সেই লেভেলটির কাছাকাছির দিকে এগোচ্ছে, এবং ভিউ আমার একই আছে। যদি এটা কোনো কারণ ডিপ দেয় তো সেটা বাইং অপরচুনিটি হিসেবেই আমরা দেখব। ওভারঅল নিফটি এই ভিউ। এবার দেখে নেব একটু ব্যাঙ্ক নিফটিটা। দেখুন ব্যাঙ্ক নিফটিতেও ভিউ আমার সেম আছে, যে আগের দিন আমি ড্র করেছিলাম যে আপ ট্রেন্ড একটু ডাউন হয়ে র্যালি। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যে ব্যাপারটা আমি মনে হচ্ছে আমার, যে ব্যাঙ্ক নিফটির একটা 2000+ মুভ হওয়া উচিত এক্সপেক্ট করছি আমি, যেটা এখন প্রাইস চলছে 55,000, তো এখান থেকে 57,000 আশপাশ যাওয়া উচিত ব্যাঙ্ক নিফটি। মেবি এখানে একটা ডিপ দিতে পারে, তারপরে হয়তো যাবে, তো দেখা যাক। তো ওভারঅল ভিউ বুলিশ নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। সবশেষে, যদি আপনি এ বিষয়ে নতুন হয়ে থাকেন, ভাবছেন কিভাবে এগোনো যায়, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা অলরেডি এই মার্কেটে আছেন তারা চাইলে অফিস ভিজিট করতে পারেন। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।